এখানে আমরা বিজনেস কার্ডের টাইটেল দেবো নাকি? ডকুমেন্টের টাইটেল কি দেবেন? বিজনেস কার্ড ডিজাইন। আমি এখানে ডকুমেন্টের টাইটেল দিলাম কি বিজনেস কার্ড ডিজাইন। আচ্ছা, এরপরে কি দেবো? সাইজ দিব নাকি? আমরা সাইজ কিসে নিব? ইঞ্চিতে নিব। আমি এখান থেকে ইঞ্চি সিলেক্ট করে নিলাম। ইঞ্চি সিলেক্ট করার পর এখানে উইথে টাইপ করবো কত বলেন? 3.5। আর হাইট কত দিব? 2 দিব। দিলাম 2। বিজনেস কার্ডে আপনার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট থাকে না? তার জন্য আমরা আর্টবোর্ড কয়টা নিব? 2টা নিব। আমাদের 2টা আর্টবোর্ডে ডিজাইন করতে হবে না? এর জন্য আমরা এখান থেকে আর্টবোর্ড 2টা নিব। সবাই দেখেন, কেউ প্র্যাকটিস করেন না এখন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি পেলাম এখানে একটু দেখি। ফার্স্টে আমরা কি দিলাম? ডকুমেন্টের টাইটেল দিলাম, ঠিক আছে? এরপর সাইজ দিলাম। আমরা সাইজটা কিসে নিছি বলেন? ইঞ্চিতে নিছি। বিজনেস কার্ডে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট ডিজাইন হয়, এর জন্য আমরা কি আর্টবোর্ড নিচ্ছি কয়টা? 2টা, ঠিক আছে। আচ্ছা, বিজনেস কার্ডে কি কি ইনফরমেশন থাকে বলতে পারেন? নাম থাকে, ফোন নাম্বার থাকে, ইমেল থাকে। মূল কথা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, ঠিক আছে? বিজনেস কার্ড কেন ডিজাইন করে বা কেন তৈরি করে বলতে পারেন? বিজনেস প্রসারের জন্য নাকি? আচ্ছা, বিজনেস কার্ডে কি থাকে আমরা একটু সবাই একটু খেয়াল করি। লোগো থাকে, বিজনেস পরিসরের জন্য লোগো থাকে। এরপরে বিজনেসের পরিসরের জন্য বিজনেস ইনফরমেশন থাকে, ঠিক আছে? কন্ট্যাক্ট নাম্বার থাকে, ঠিক আছে? মূল কথা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে। এখন কন্ট্যাক্ট ইনফরমেশনের ভিতর কি কি থাকতে পারে বলেন? ফোন নাম্বার থাকতে পারে, ইমেল থাকতে পারে, ওয়েবসাইট থাকতে পারে, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ার নাম থাকতে পারে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের নাম থাকতে পারে নাকি? আচ্ছা, এরপরে কি থাকতে পারে? কিউআর কোড। লোগোর কথা বলছি, লোগো থাকতে পারে। আচ্ছা, এইগুলোই আমরা এখন একটু দেখব। আচ্ছা, এরপরে দেখি বিলিড এরিয়া। বিলিড এরিয়া কি জিনিস আমরা এটা জানি? কাটিং এর জন্য আমরা কি দেখি? বিলিড এরিয়া। আমাদের বিজনেস কার্ডটা কি হবে? প্রিন্ট হবে নাকি? প্রিন্টের পর কি আমাদের কাটিং করতে হবে না? আচ্ছা, কাটিং এর জন্য আমরা কি রাখবো? বিলিড এরিয়া। এখানে বিলিড এরিয়া রাখবো আমরা 0.125 ইঞ্চ। সবাই একটু লিখে নেন, বিলিড এরিয়া 0.125। আচ্ছা, এরপর আমরা এখান থেকে অ্যাডভান্স অপশনে যাই। আচ্ছা, প্রিন্টের জন্য আমরা এখানে কালার মোড কি রাখবো? CMYK। আচ্ছা, এরপরে দেখেন রাস্টার ইফেক্ট। রাস্টার ইফেক্ট আমরা কত রাখবো? 300 ppi। হ্যাঁ, এরপরে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। করছি, দেখেন এখানে আমার আর্টবোর্ড ক্রিয়েট হয়েছে কয়টা? 2টা। ফার্স্টেটা আমরা কি করব? ফ্রন্ট পার্ট ডিজাইন করব, ঠিক আছে? লাস্টেরটায় ব্যাক পার্ট। আচ্ছা, আমি এখানে একটু সিলেক্ট করে দেখাই বোঝানোর জন্য।
এই যে হোয়াইট অংশটুকু এর সাইজ কত আমরা জানি? হ্যাঁ, কত বলেন? হ্যাঁ, এর সাইজ হচ্ছে 3.5 আর 2 ইঞ্চ। এরপরে যে আমরা চারপাশ থেকে বিলিড নিছি, বিলিডের এর সাইজ কত? 0.125। ঠিক আছে, চারপাশ থেকে দেখেন কি আমরা কিনেছি বিলিড এরিয়া। এই বিলিডের এরিয়াটুকু কি হবে? কাটিং হবে নাকি? কাটিং হওয়ার পর থাকবে কি এই ভিতরের অংশটুকু, এই যে হোয়াইট নাকি, এর ভিতরে আমরা কি করব? ডিজাইন করব। ক্লিয়ার? আচ্ছা, আর একটা বিষয়, আমরা পরীক্ষা যখন প্রশ্নের উত্তর করি আমরা মার্জিন দিয়ে নেই না পরীক্ষার খাতায়? এখানে আমরা মার্জিন দিয়ে নেব। ঠিক আছে, এটাকে বলা হয় সেভ লাইন। আমরা পরীক্ষার খাতা মার্জিনের বাইরে কিছু লিখি না, এখানে আমরা মার্জিনের ভিতরে আমাদের ডিজাইন রাখবো নাকি। এর বাইরে লোগো, আইকন, টেক্সট বা অন্যান্য যে ইনফরমেশন এগুলা বাইরে যেতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা, আমরা আর্টবোর্ড ক্রিয়েট করলাম, বেশ ভালো। এখন আমাদের কি করতে হবে? মার্জিন দিতে হবে। কথা বলেন না, কথা কেন বলেন? আচ্ছা, এখন এখানে মার্জিন কিভাবে দিব? প্লাস মাইনাসে কি হয়? প্লাস, হ্যাঁ, এইটা মনে রাখেন, প্লাসে বাড়বে মাইনাসে কমবে। ঠিক আছে, আমরা এই থিওরিটা ফলো করব এখন। আচ্ছা, আমি মূল আর্টবোর্ডে একটা শেপ ক্রিয়েট করে নিলাম। হ্যাঁ, কিবোর্ডে প্লাসের কথা আমি বলি নাই। আচ্ছা, আমি এখানে কি করছি বলেন? মূল সাইজে একটা শেপ ক্রিয়েট করছি। আমাদের মার্জিনটা হবে কোথায়? মূল সাইজের ভিতরে। ক্লিয়ার? আমরা পরীক্ষার খাতায় যখন মার্জিন দেই কি করি? খাতার ভিতরে মার্জিন দেই না? এখানে আমরা সেভ লাইন নেব কোথায়? মূল সাইজের ভিতরে। আচ্ছা, মার্জিন দেওয়ার জন্য আমরা কোথায় যাব? অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, পাথ, অফসেট পাথ দেখা যায়? আমি এখানে অফসেট পাথে ক্লিক করলাম, করছি? হ্যাঁ, কেন ক্লিক করা যাবে না? দেখাই, অবজেক্টে ক্লিক করছি, এবার পাতে ক্লিক করব। হ্যাঁ, সিলেক্ট। আপনি তো মূল সাইজের শেপ নিছেন। আমি আপনাদের কি বলছি, আপনারা এখন প্র্যাকটিস করেন না। এই যে আপনি প্র্যাকটিস করতেছেন, আমি কি বুঝাইছি? কিভাবে আমি একটা মার্জিন নেব বলেন তো, বলেন। মূল সাইজে আমি একটা শেপ ক্রিয়েট করব। আগে থিওরিটা লিখে নেন। এই যে আমি কিভাবে মার্জিন দেয়, মার্জিন লিখবেন, মার্জিন লিখে একটা হাইফেন দিবেন, এরপর লিখবেন অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ। এইটা আপনাদের মনে থাকবে না। আচ্ছা, ভিতরে যাওয়ার জন্য আমরা কি করব? মাইনাস দেব নাকি? মাইনাস, আমাদের মার্জিনটা হবে কি ভিতরে, এর জন্য আমি মাইনাস দিলাম। এখন মার্জিনের সাইজ আমি কত রাখবো? 0.125। ঠিক আছে, বিলিডারি আর মার্জিন কি সেম। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি এখান থেকে একটু প্রিভিউ করে দেখি আমার মার্জিনটা ভিতরে আসছে। ওকে,
এইটাকে কি বলা হয়? মাউসের কার্সার নেই, দেখেন এই যে সুতার মতো অংশ, এটাকে কি বলবো? এটাকে আমরা পাথ বলবো। ঠিক আছে, পাথকে গাইডে পরিণত করতে হবে। ঠিক আছে, এখন আপনারা লিখে নিতে পারেন কিভাবে পাথকে গাইডে রূপান্তরিত করব। এই যে পাথটা আছে, পাথকে আমরা কি করব? গাইডে পরিণত করব। এখন গাইডে পরিণত করার নিয়ম, মাউসে রাইট ক্লিক করবেন, পাথটা সিলেক্ট করে মাউসে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক। এরপর এখানে কি আছে? মেক রাইট। হ্যাঁ, আচ্ছা আমি এখানে মেক গাইডসে ক্লিক করলাম। এখন কি এটা পাথ আছে? নাই, দেখেন মাউসের কার্সার নাই, কি লেখা আছে? গাইড। ঠিক আছে, মার্জিন দেওয়ার জন্য আমরা কি করব? গাইড নিয়ে নেব নাকি? পাথকে গাইডে রূপান্তরিত করে নিলাম। এখন এখানে একটা কথা আছে, আপনারা বলতে পারেন আমি এখানে গাইড নিছি, আমার ডিজাইনের উপরে গাইড থাকবে, গাইডটা কি প্রিন্ট হবে? গাইড কখনোই প্রিন্ট হবে না। ঠিক আছে, লক্ষ লক্ষ কোটি কোটি এখানে গাইড থাকবে, গাইডটা প্রিন্ট হবে না। ক্লিয়ার? আচ্ছা, আমাদের গাইড নেওয়া হয়ে গেছে। এখন দেখেন পিছনে একটা শেপ আছে, আপনি যে শেপটা নিছেন, পিছনে একটা কি আছে? শেপ আছে। আচ্ছা, পিছনে শেপটা থাক, আমরা এখন কি করব? মূল আর্টবোর্ডে একটা শেপ ক্রিয়েট করব। এখন মূল আর্টবোর্ড কোথা থেকে শুরু হয়েছে? বিলি ডেরিয়া সহ। এই যে আমি বিলি ডেরিয়া সহ একটা শেপ ক্রিয়েট করে নিব। দিছি? আচ্ছা আমি একটু জুম আউট করে নিই। আচ্ছা, এখন আমরা গ্রুপ করে নিব। একের অধিক শেপ হইলে আমরা কি করব? গ্রুপ করে নিব। আমরা দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করছি, কন্ট্রোল জি দিয়ে আমরা কি করব? গ্রুপ করে নিব, করলাম গ্রুপ। এখন এই আর্টবোর্ডটা কি করব? রাইট পাশে কপি করে নিয়ে আসবো। এখন কপি করার নিয়ম কি বলতে পারি? হ্যাঁ, কন্ট্রোল সি, বলেন কন্ট্রোল এফ। কপি হয়েছে, কপি হয়ে কি হয়েছে? এটার উপরে কি রিপ্লেস হয়েছে নাকি? এইটা ধরে আমি এখানে এনে ছেড়ে দিতে পারি নাকি? ক্লিয়ার? আমরা কাজ করব একবার, ব্যবহার করব বারবার। আচ্ছা, কপি করার তো আরো শর্টকাট আছে, অল্টা প্রেস করে এইখানে নিয়ে ছেড়ে দিব। ঠিক আছে, দেখেন এখানে একের ওদিকে আমার শেপ হয়েছে কয়টা? এই এক, দুইটা, এই একটা, এই একটা নাকি? একের অধিক শেপ হইলে আমরা কি করব? বলেন, গ্রুপ করে নেব, কন্ট্রোল জি। ক্লিয়ার? এখন দেখেন এর উপরে আমরা কি লোগো নিয়ে আসবো, আইকন নিয়ে আসবো, টেক্সট নিয়ে আসবো নাকি? যখন আমি লোগো নিয়ে আসবো, দেখবেন লোগোটা আপনি ধরতে যাবেন, আপনার কি আর্টবোর্ডটা সরে যাবে। আর্টবোর্ড সরে গেলে হবে? সরি শেপ সরে গেলে হবে? হবে না। এটা আমাদের লক করে রাখতে হবে। কিভাবে লক করব বলেন? কন্ট্রোল টু দিয়ে। হ্যাঁ, কন্ট্রোল টু দিয়ে আমরা কি লক করে রাখবো। ঠিক আছে, এখন দেখেন এটা কি আপনি নড়াচড়া করতে পারবেন? পারবেন, এটা লক হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা এখন কি করব? কন্ট্রাক্ট ইনফরমেশনগুলো অ্যাড করব। ঠিক আছে, আজকে একটা বেসিক একটা ডিজাইন দেবো, একেবারে সহজ। এখানে আমাদের কি করতে হবে? কন্ট্রাক্ট ইনফরমেশনগুলো অ্যাড করতে হবে নাকি? এরপর এখানে লোগো নিয়ে আসতে হবে, আইকন নিয়ে আসতে হবে, ঠিক আছে, কিউআর কোড নিয়ে আসতে হবে। ফার্স্টে আমরা এখানে লোগো নিয়ে আসবো।
এখন লোগো কিভাবে নিয়ে আসবো কেউ বলতে পারেন? প্লেস করো, ফাইল থেকে প্লেস, আমি প্লেসে ক্লিক করলাম। প্লেসে ক্লিক করার পরে আমাদের ড্রাইভে যাব, আমাদের হার্ড ড্রাইভে যাব। দিস পিসিতে ক্লিক করি, আমার কাঙ্ক্ষিত ড্রাইভে যাই যেখানে আমার লোগো আছে। ডি ড্রাইভে গেলাম, ফোল্ডারের ভিতরে যাই, যাওয়ার পরে আমি এখান থেকে কী করবো, পিএনজি ফরম্যাটের লোগোটা নিয়ে আসবো। ঠিক আছে, তাইলে আপনি এখান থেকে এআই ফরম্যাট বা ইপিএস ফরম্যাটে লোগোটা আপনি ওপেন করতে পারেন। আমি এখান থেকে পিএনজি ফরম্যাটের লোগোটা কী করবো, প্লেস করব। এর উপর আমি ডাবল ক্লিক করতে পারি। ঠিক আছে, অথবা আপনি নিচে আছে প্লেস, এই যে আপনি প্লেসে ক্লিক করতে পারেন। আমি এখান থেকে ডাবল ক্লিক করলাম। দেখেন এই মাউসের কার্সারটা একটু সবাই খেয়াল করেন, লোগোটা আসছে, আসছে। এখন এটা কি করতে হবে, আপনার ড্র্যাগ করতে হবে এইভাবে। করছি ড্র্যাগ। আচ্ছা, এরপরে দেখেন এখানে কি পাতের মতো দেখা যায় না, এটা আমাদের দূর করতে হবে। কোথা থেকে দূর করব, এমবেড থেকে। উপরে অপশন বারে কি অপশন শো হয়েছে, এখানে আমি এমবেডে ক্লিক করব। এখন চলে গেছে নাকি? আচ্ছা, এখন আমি এই লোগোটা ছোট কিভাবে করব বলতে পারেন? হ্যাঁ, দুইটা এটা সিলেক্ট করব। শিফট অলটা নাকি, মাউসের কার্সার নিব কোথায়, কর্নারে নিলাম। কিবোর্ড থেকে শিফট অলটা প্রেস করে ধরে আমি কি ভিতরের দিকে নিব। ছোট হয়েছে। আচ্ছা, এইটা আপাতত এখানে রাখি, আমি এটা এখানে রেখে দেই। ঠিক আছে। আচ্ছা, আমরা এখন কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করব। কন্ট্যাক্ট ইনফরমেশন কি কি একটু নাম বলেন। আচ্ছা, ফার্স্টে আমরা ফোন নাম্বার অ্যাড করি নাকি, আমরা এখানে টাইপ করব নাকি, টাইপ করে দেবো, ফোন নাম্বার টাইপ করে দিব, ইমেল টাইপ করে দিব। ঠিক আছে, লোকেশন টাইপ করে দিব। এখন টাইপ করব কোন টুল দিয়ে, টাইপ টুল থেকে। আমরা কোথায় গেলাম, টুল বারে। ঠিক আছে, টুলবার থেকে ফার্স্টে টুলটাই আমি নিয়ে নিব, নিলাম। নিয়ে এখানে একটা ক্লিক করব নাকি, আমরা টাইপ টুলে ব্যবহার আগে শিখছি। নিয়ে এখানে ক্লিক করব, করলাম। এখন কি আরো ব্যাক স্পেস দিয়ে আমি কি লেখা শুরু করব। ঠিক আছে, +88017257 আমি কি করলাম, নাম্বারটা টাইপ করে দিলাম। আচ্ছা, এটা এখানে রাখি। দেখেন আমি সিলেকশন টুল দিয়ে ধরে এইখানে রাখলাম নাকি। এখন আমি আবার কি করবো, টাইপ টুলে যাব, টাইপ টুলে গিয়ে আবার টাইপ করবো এরকম ভাই। আচ্ছা, এখানে এখন আমি ইমেল টাইপ করে দিই। আমি এখানে ইমেল টাইপ করলাম। এখন দেখেন সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করলাম, অলটা চেপে আমি কপি করে কি নিচে আনলাম, কিবোর্ড থেকে অলটা প্রেস করে কপি করে নিচে আনলাম। ডাবল ক্লিক করে এখানে আমি কি লেখা শুরু করতে পারি। আমি এখানে সাইড দিয়ে দিলাম। ঠিক আছে, আবার আমি অলটা প্রেস করে নিচে আনবো, এনে এখানে লোকেশন দেবো নাকি। এইখানে আপনি আপনার লোকেশন দিয়ে দেবেন। ঠিক আছে, বাইরের লোকেশন দিয়ে দেবেন। ক্লিয়ার। আমি শুধু এখানে কিভাবে টাইপ করবেন এইটাই দেখাচ্ছি, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আপনি চাইলে কি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের
লিঙ্ক শেয়ার করতে পারেন। কপি করে নিচে আনি, তো আমরা সবাই তো এখন টাইপ করতে পারবো নাকি? কি করব, টাইপ টুল নিয়ে একটা ক্লিক করব, ক্লিক করে আমি ব্যাক স্পেস দিয়ে কি টাইপ শুরু করতে পারি, অথবা আপনি এই অবস্থা থেকেও শুরু করতে পারেন। এটা কি সিলেক্ট আছে না, যখনই আপনি এখানে টাইপ করবেন ওটা কি মুছে আপনি যে ওয়ার্ডে প্রেস করবেন ওই ওয়ার্ডটা এখানে টাইপ হবে। আমি ব্যাক স্পেস দিয়ে কি সবগুলো ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে, ডিলিট করলাম। এরপর আমি সিলেকশন টুলে ক্লিক করলাম, করছি। এখানে কোনো কিছু রাখা যাবে না, ঠিক আছে। দেখেন আমি ব্যাক স্পেস দিলাম, এখানে কার্সারটা ওঠানামা করতেছে না, এখানে কিছু একটা থেকে যায়। আপনি যখন সিলেকশন টুলে ক্লিক করবেন দেখেন এখানে কিছু একটা আছে নাকি, এখানে একটা কার্সার আছে, আমি এটা কি করবো ডিলিট করে দেব, করলাম ডিলিট। এইরকম কোনো কিছু রাখা যাবে না আপনার আর্টবোর্ডে, ঠিক আছে। আচ্ছা এখানে আমি এখন কি করবো, ওনারের নাম দিব, যার নামে বিজনেস কার্ডটা তৈরি করতেছি তার এখানে নাম দিব। মিস্টার এক্স, ঠিক আছে। আচ্ছা এখানে আপনি আপনার নাম দিবেন বা বাইরে নাম দিবেন, ঠিক আছে। আচ্ছা এখন এখানে তার ডেজিগনেশন দিয়ে দেব। আমি অল্টটা প্রেস করে নিচে আনলাম, কপি করে ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম। এখানে কি তার ডেজিগনেশন দিতে হবে নাকি, আপাতত আমি গ্রাফিক ডিজাইনার দিই। গ্রাফিক ডিজাইনার। এখন এইখানে একটু খেয়াল করেন, যার নামে আপনি বিজনেস কার্ডটা তৈরি করতেছেন বা ওনার নেমটা সবসময় কি হবে, বড় হবে নাকি। আমি এটা সিলেক্ট করলাম। এখন আমরা ওনার নেম কত রাখবো, এখানে সর্বোচ্চ এখানে আমরা 15 রাখবো। সর্বোচ্চ কত রাখবো, 15। এরপরে বায়ার যদি বলে যে আপনি আরেকটু বড় রাখবেন, কোনো সমস্যা নাই, ক্লিয়ার। এরপরে ডেজিগনেশন সবসময় কি হয়, ছোট হয়। আমরা ডেজিগনেশন সর্বনিম্ন কত রাখবো, 8 রাখবো। এন্টার রাখলাম। এখানে সিলেকশন টুল দিয়ে ধরে কি আমি প্লেস করে দিচ্ছি, পরে আমরা অ্যালাইন করব, ঠিক আছে। এখানে আপাতত রাখি। এরপর ইনফরমেশনের দিকে আমরা একটু তাকাই। আমরা একটু ইনফরমেশন দিকে তাকাই। এখানে যে ইনফরমেশনগুলো রাখবো এর ফন্টের সাইজ কত হবে, ঠিক আছে। সর্বোচ্চ কত, 10 দিবেন, হ্যাঁ। আর সর্বনিম্ন আপনি 8 রাখবেন, সর্বনিম্ন। আচ্ছা আমি এখান থেকে আপাতত 10 রাখতেছি, রাখলাম। আচ্ছা আমরা এদিকে তাকাই। ফার্স্টে কি আছে, ফোন নাম্বার, এরপরে কি জিমেল, এরপর সাইট,
এবার লোকেশন, এরপর কি ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক। এই যে প্রত্যেকটা জিনিস এর জন্য কি আলাদা আলাদা আইকন আছে নাকি? কলে ফোন নাম্বারের আইকন আছে, ইমেলের আইকন আছে, ওয়েবসাইটের আইকন আছে, লোকেশনের আছে, ফেসবুকের আছে। তো আমরা কি করব, এই আইকনগুলো ডাউনলোড করব বা ডিজাইন করে নিব আগে, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে আমরা ডাউনলোডই করি নাকি? ডাউনলোড করার জন্য কোথায় যাব বলেন? ফ্রিপিকে যাইতে পারি, গ্রাফিক রিপারে যাইতে পারি। আমরা আপাতত ফ্রিপিকে যাই। সবাই একটা ব্রাউজার ওপেন করেন, ব্রাউজার ওপেন করে টাইপ করেন freepik.com বা ফ্রিপিক। আচ্ছা, সবাই ফ্রিপিকের সাইটে গেছেন? যাওয়ার পরে সার্চ করবেন সোশ্যাল মিডিয়া আইকন। আমি এখানে টাইপ করতেছি freepik.com। আমাকে ফ্রিপিকের সাইডে নিয়ে আসছে, ঠিক আছে? এখানে সার্চ করব সোশ্যাল মিডিয়া আইকন। করছি। আচ্ছা, এটা স্ক্রল করে দেখেন, আপনি যে আইকনগুলো ওখানে যে নামগুলো অ্যাড করছেন তার আন্ডারে কি কি আইকন আছে, আমরা এখান থেকে ডাউনলোড করে নিব সেগুলো। তারপর রাইট পাশে একটু দেখেন, আমরা এখান থেকে কোন ফাইল ডাউনলোড করব বা কোন ফরম্যাট ডাউনলোড করব। আমরা এখান থেকে ভেক্টর ডাউনলোড করব, ঠিক আছে? লেফট পাশে এই যে আমি এখান থেকে ভেক্টর সিলেক্ট করে নিব। ভেক্টর সিলেক্ট করলাম। এখান থেকে কি ফ্রি ডাউনলোড করবো না আমরা? এরপর এটা দেখেন এখানে আছে কি লাইসেন্স। লাইসেন্স থেকে আমরা ফ্রিতে ক্লিক করব, করলাম ক্লিক। আমার সামনে কি কি শো হবে বলেন? ভেক্টর ফরম্যাট এবং ফ্রি নাকি? আমি এখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারবো। স্ক্রল করে দেখি। আচ্ছা, আমার এখানে কাঙ্ক্ষিত ফলাফলটা আসে নাই নাকি? যদি না আসে আমরা এখানে সার্চ করবো এখন বিজনেস কার্ড আইকন।
বিজনেস কার্ড ফর আইকন, ঠিক আছে, সার্চ করলাম, দেখি রেজাল্ট কি আসছে। আচ্ছা দেখেন এখানে কিন্তু আসে নাই। আচ্ছা আমি বিজনেস কার্ড আইকন লিখে সার্চ করি। দেখেন এই ফার্স্টে একটা শো হয়েছে, এটা কি প্রিমিয়াম, এটা আমরা ডাউনলোড করতে পারবো না, পারবো পারবো না, আমরা এটার ভিতরে একটু যাই। দেখেন এখানে তারা টাইটেলটা কি আছে, আইকন কালেকশন ফর বিজনেস কার্ডস। আচ্ছা আমরা এই টাইটেল দিয়ে সার্চ করতে পারি, দেখি। আপনারা সবাই সার্চ করেন আইকন কালেকশন ফর বিজনেস কার্ড। আমি এখানে পেস্ট করলাম, বা আপনি এখানে টাইপ করবেন আইকন কালেকশন ফর বিজনেস কার্ড, লিখে এন্টার করলাম। এন্টার করার পর সামনে একটা পেজ আসছে, যে আমি এটা ক্লোজ করে দিলাম, ক্লোজ করে। এখন দেখেন এখানে কি অসংখ্য আইকন চলে আসছে, এই যে উপরেই। এখানে আমার সব ধরনের আইকন থাকবে, এই যে দেখা যায়। আচ্ছা আমরা এটা ডাউনলোড করে নিব এখন। আমি এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে কি আছে, ডাউনলোড। আমি ডাউনলোডে ক্লিক করলাম, নিচে আছে কি ফ্রি ডাউনলোড। আমি ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম, দেখেন কম্পিউটার স্লো কাজ করতেছে। আপনি এখান থেকে ইপিএস ফরম্যাট ডাউনলোড করবেন। আপনি যখন এই ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন তখন জেপিজে এবং ইপিএস এটা জিপ করে আপনাকে দেবে, ঠিক আছে। দেখেন আমি ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম, আমার সামনে একটা জিপ করে একটা ফাইল শো হয়েছে। এটা কি হয়েছে, জিপ করে একটা ফাইল শো হয়েছে। এর আইকনটা একটু দেখি, এর আইকনটা একটু দেখি সবাই। এটা কি চেন দিয়ে আটকানো আছে না, এটা ব্যাগ, এটাকে আপনি ব্যাগ মনে করেন, ঠিক আছে। ব্যাগের ভিতর কি আছে, আপনার ডিজাইনগুলো আছে নাকি, আইকনগুলো আছে। এটা কি চেন দিয়ে আটকানো আছে নাকি। আমরা এটা খুলবো, কিভাবে খুলবো বলেন, মাউসের রাইট ক্লিক। আমি কি করলাম, এই দেখেন মাউসের রাইট ক্লিক করলাম এখান থেকে। এরপর আছে এক্সট্রাক্ট অল, ঠিক আছে। এখান থেকে এক্সট্রাক্ট অল করলে কি হবে, চেনটা খুলে যাবে, ঠিক আছে। আচ্ছা এক্সট্রাক্ট অলে ক্লিক করার পর এখানে এক্সট্রাটে ক্লিক করতে হবে। এখন দেখেন এই ফোল্ডারটা, দেখেন এই ফোল্ডারটা কি চেন দিয়ে আটকানো আছে, নাই, মানে কি এটা খোলা। আচ্ছা আমি আবার এখানে ইলাস্ট্রেটরে যাই, যাওয়ার পরে কি করবো, আইকনগুলো এখানে প্লেস করে নিয়ে আসবো। ফাইল থেকে প্লেস, ডাউনলোড করার পর কোথায় গেছে, ডেস্কটপে, সরি ডাউনলোডে গেছে, ডাউনলোড ফোল্ডার। এই যে ফোল্ডারের ভিতরে যাই, যাওয়ার পর আইকন কোথায় আছে, আইকন লোগো সোশ্যাল মিডিয়া নাকি। এটা কোন ধরনের ফাইল, ইপিএস। দেখেন ফাইলের কি আছে, ফাইল টাইপ কি, ইপিএস। আচ্ছা ইপিএস হচ্ছে আপনার এডিটেবল ফাইল, ঠিক আছে। সহজে আপনি কি চেঞ্জ করতে পারবেন, আপনার মতো আপনাকে
মডিফাই করে নিতে পারবেন। ঠিক আছে, ইপিএস এবং এআই দুইটা হচ্ছে কি এডিটেবল ফাইল। আচ্ছা, আমি এখান থেকে ইপিএস ফাইলটা আমি ওপেন করলাম বা প্লেস করলাম। ঠিক আছে, প্লেস করার পর দেখেন এখানে আইকন আমার কি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমি ড্র্যাগ করব। আচ্ছা, আমার অন্য টুলে ক্লিক করছে। ঠিক আছে, এর জন্য চলে গেছে। আমি আবার এখান থেকে প্লেস করতেছি, ফাইল থেকে প্লেস। আমি এভাবে কি ড্র্যাগ করতেছি, করলাম ড্র্যাগ। করছি, দেখেন আমার আইকনগুলো আসছে আসছে। আচ্ছা, আমি এখন এটা কি করবো, এমবেড করে নিব। অপশন বার থেকে এমবেড। আচ্ছা, আপনারা কি কথা বলেন? এমবেড করে নিলাম। আচ্ছা, এরপরে কথা বলবেন না, কথা কেন বলেন? আমি যা দেখাই এটা দেখেন, আপনার কোনো কিছু করা লাগবে না। আপনি থিওরিগুলো আপনি লিখে নেবেন, পরে আপনি ট্রাই করবেন। পারবেন না, আমি দেখাই দেবো। আপনি জিপ আনজিপ যদি না বুঝেন, আপনি ডাউনলোড করার পর এখানে নিয়ে আসবেন কিভাবে বলেন? আচ্ছা, আমি আমি এখানে প্লেস কিভাবে করবো একটু বলেন তো। একজন দাঁড়ান, সামনে বেঞ্চ থেকেই দাঁড়ান একজন, সামনে সারি থেকে যে পারেন সেই দাঁড়ান। আমি আইকনগুলো কিভাবে প্লেস করে নিয়ে আসলাম আপনাদের তো আমি বলি নাই, সামনের সারি থেকে বলছি। বলেন, বলতে হবে তো, ক্লাসে আমি শিখাবো, শুধু শিখেই যাবো এটা হবে না। আপনার বলতে হবে কিভাবে প্লেস করছি। হ্যাঁ, জোরে বলবেন। তারপরে তারপরে ফোল্ডারে যাব। এরপরে কোনটা নেবো এইখান থেকে? এরপর আমি কি ড্র্যাগ করবো এখানে? আচ্ছা, আমি ক্লাসের ভিতরে এরকম প্রশ্ন করবো, কিন্তু এখন থেকে কথা বলবেন, আমি প্রশ্ন করব। আগে শিখতে হবে, আগে বুঝতে হবে, থিওরিটা আপনি বোঝেন। ঠিক আছে, আচ্ছা সবগুলো আছে কি গ্রুপ আকারে আছে নাকি? আমরা এটা আনগ্রুপ করতে হবে। আমি মাউসে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে আনগ্রুপ। আনগ্রুপ করার পরে আমি কি এগুলো এখন নিয়ে নিব? কি কি লাগবে বলেন এখানে আমার? হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার আমি এখান থেকে কই কলিং আছে? আচ্ছা, কলিং আইকন আমরা এটা নিব, এটা হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, হ্যাঁ এইটা নি, এইটা নিই আমরা কলিং এর জন্য। এটা নিয়ে নি, এই যে দেখেন এইটা ধরে আমি সার্ভে কোথায় এদিকে নিয়ে আসবো। ঠিক আছে, অথবা আপনি কি করবেন, এইখানে সাজাই রাখবেন। এইটা আমি রাখলাম এখানে। কলিং এর পর কি ইমেল নাকি? আচ্ছা, একটু জুম দিয়ে নেই, ছোট তো। ইমেল রাখলাম, এরপর কি লাগবে, ওয়েবসাইট নাকি? ওয়েবসাইট, এরপরে লোকেশন, এরপরে ফেসবুক নাকি? ফেসবুক আছে এখানে, আছে এই যে। আচ্ছা, এটা নিয়ে যাই আমি।
আর কি আছে দেখেন, ঠিক আছে। তাহলে আমি এটা কি করবো, সিলেক্ট করব। কোনগুলো সিলেক্ট করব, যেগুলো আমি এখানে সাজাইছি সিলেক্ট করলাম। সিলেক্ট করে ধরে আমি কি এদিকে নিয়ে যাব। আমি আপাতত আর্টবোর্ডের উপরে নেই, নিলাম। এখন দেখেন এইগুলো কি আছে, সবগুলো ছোট আছে না। এখন আমার এগুলো বড় করতে হবে। আমি সবগুলো কি সিলেক্ট করব, সবগুলো আমি একসাথে বড় করব। টিপটলটা ধরে আমি কি বড় করে নিলাম, এখানে রাখি। এখন দেখেন এখানে আপনার ফেসবুক আইকন এবং হোয়াটসঅ্যাপ আইকন কি সেম, একটা বড়, ঠিক আছে। আমি এটা ছোট করে নেব, ক্লিক করলাম, শিফটলটা ধরে ছোট করলাম, ঠিক আছে। ছোট করে আমি এখানে রাখি, দেখেন পাশে রাখি। এটা কি আরো বড় আছে, আবার আমি শিফটলটা ধরে ছোট করলাম, দেখেন এখন প্রপারলি হয়েছে। হ্যাঁ এখন হয়েছে নাকি, উপরে বড় থাক কোনো সমস্যা নাই। ইমেলও বড় না, আচ্ছা হ্যাঁ ইমেলও একটু বড়, এই যে ঠিক আছে। আচ্ছা অন্যের জিনিস আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে। এইগুলো আপনার কি ডিজাইন করে নিতে হবে। আচ্ছা সবগুলো আমি সিলেক্ট করছি। আচ্ছা সিলেক্ট করার আগে আমরা প্যানেল নিয়ে আসি। সিলেক্ট করলে প্যানেল আসবে, ঠিক আছে। আমরা এখানে নতুন, আমরা কি করব, প্যানেল নিয়ে আসব। আমরা অ্যালাইন প্যানেলটা নিয়ে আসব নাকি, অ্যালাইন। আচ্ছা অ্যালাইন দিয়ে কি করে বলেন, হ্যাঁ সাজা। অ্যালাইন দেখাইছি না, দেখাই নাই। আচ্ছা তাহলে আমরা এখন অ্যালাইন দেখি। আমরা প্যানেলের নাম কি বলেন, অ্যালাইন, ঠিক আছে। সবাই একটু অ্যালাইনের দিকে তাকান। ফার্স্টে কি আছে,